ভারতের বিভিন্ন রাজ্যে টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও ভবনধস, কোথাও ভূমিধস, আবার কোথাও জলাবদ্ধতা ও বন্যায় বাড়ছে দুর্ভোগ। রাজধানী দিল্লিতে ও কেরালার ওয়ানারে প্রবল বৃষ্টিতে ভবন ধসে প্রাণহানি হয়েছে কয়েকজনের। দিল্লি ও পার্শ্ববর্তী হরিয়ানার বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অসংখ্য গাছ, ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। আর উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী টাইফুন বাভি। ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার বেগের বাতাস নিয়ে টাইফুনটি শনিবার ভোরে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকটের আশঙ্কায় বাসিন্দারা শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। টাইফুনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পর্যটকদের অনেকেই দ্বীপে আটকে পড়েছেন। ভূমিধস, আকস্মিক বন্যা, জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। যুক্তরাজ্যের লন্ডনে বছরের তৃতীয় তাপপ্রবাহে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। স্পেনের মাদ্রিদে ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাসে জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। চলতি জুলাই মাসেই দেশটিতে তাপজনিত কারণে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ মানুষের। আর অতিরিক্ত গরমে দক্ষিণ স্পেনের আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন। এদিকে ফ্রান্সের ৯টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। তীব্র গরমে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। জুনের শেষ দিকে অতিরিক্ত প্রায় ১,০০০ মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির জনস্বাস্থ্য বিভাগ। আর জার্মানিতে চলতি বছরে দাবদাহে প্রাণ হারিয়েছে ৫,০০০-এর বেশি মানুষ। জলবায়ু বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে চরম আবহাওয়ার এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে দেখা দিতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।